জি আসসালামু আলাইকুম। জি আজকে আপনাদের গ্রাফটিংয়ের A to Z গ্রাফটিংয়ের রুট সিলেকশন থেকে কিভাবে পূর্ণাঙ্গ একটা গ্রাফটিং করা যায় সেটার উপর একটা ভিডিও দিব আর কি। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং যাবে, আর মোটামুটি যারা গ্রাফটিং করতে চান তাদের A to Z এই ভিডিওতে সলিউশন পেয়ে যাবেন। ভিডিওটা একটু লম্বা হবে, আপনাদের অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দেখেন এখানে আমি একটা রুট নিয়েছি, দেখেন রুটটা দেখেন কত মোটা, কত পুরোনো, কত বয়স্ক। এগুলো রুটে সবচেয়ে ভালো রেজাল্ট পায়। তারপরেও যে মোটা হইতে হবে এটা সবসময় ম্যান্ডেটরি না। ভ্যারাইটিগত কিছু ইস্যু থাকে যেগুলো ভ্যারাইটির ওপর ভালো গ্রাফটিং পাওয়া যায়। আমরা সাধারণত রুটের জন্য সবসময় নির্বাচন করব চিত্রা ফ্যামিলির, যেমন চিত্রা, ইন্ডিয়ান, মেরি পালমার, আরও ভ্যারাইটি আছে। এগুলো একটু ভ্যালু বেশি দেখে অনেকে এগুলো রুট করে না, তবে মোটামুটি চিত্রা রুট সবচেয়ে ভালো। পার্থ ব্যবহার করতে পারেন, পার্থটার গ্রোথ খুব ভালো থাকে, সেক্ষেত্রে আপনি পার্থ দিতে পারেন। এটা একটা চিত্রার রুট। এটা আপনি এইরকম, এখানে আমি আপনাকে আরেকটা রুট দেখাই, মেরি পালমারের রুট। এটা হলো যে মেরি পালমারের রুট, এগুলোতে গ্রোথ খুব ভালো হবে। এছাড়াও সমস্যা নাই, আমরা বিভিন্ন বারবার কাস্ট হোক, তারপরে আপনার মাহারা হোক, যদি পুরাতন চারা হয় সেক্ষেত্রে গ্রোথ যদি ভালো হয় সেক্ষেত্রে হতে পারে। দেখেন এটা নিচে রুট, শিকড় নিচে চলে আসছে। এগুলো সবগুলো রুটে, আমি যেগুলো রুট নিয়েছি সবগুলো রুটে নিচে দেখেন শিকড় ভরে গেছে আর কি। এগুলো রিপোর্ট করলে এটা রেজাল্ট খুবই ভালো পাওয়া যাবে। এটা গেল আপনার রুট সিলেকশন। আর এরপরে আমি আপনাকে সায়ান দেখাই। দেখেন সায়ানে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো যে আমরা যখন সায়ান সিলেক্ট করব, সায়ানে প্রত্যেকটায় মাথায় এই যে দেখেন এই যে ট্যাগগুলো যে আছে, এই যে ট্যাগগুলো দেখেন কুড়িগুলো, প্রত্যেকটা নোডে যে কুড়ি যেখান থেকে ডালটা বের হবে সেই জায়গা যেন বের হয়ে থাকে। তো অনেক ডালে দেখা যায় যে ওই নোটগুলো থাকে না, ওই নোটগুলো ড্যামেজ হয়ে গেছে কিংবা এখনও হয় নাই, কিংবা এই যে এইরকম লং যেগুলোর মধ্যে নোট খুব কম, এগুলোতে গ্রাফটিং একটু তুলনামূলক কম হয়। গ্রাফটিংয়ের জন্য রেজাল্ট ভালো এরকম নোট নেবেন। অতিরিক্ত নোট থাকবে, সেমি ম্যাচিওর ডাল থাকবে, এরকম সেমি ম্যাচিওর ডাল কিংবা ম্যাচিওর ডাল, এগুলোর নোটে খুব ভালো রেজাল্ট পাবেন। এই ধরনের সায়ান সিলেক্ট করবেন। আর সায়ানগুলো সাধারণত এক নোট থেকে মোটামুটি 2 থেকে 3টা নোট নেওয়ার চেষ্টা করবেন। এর নিচে নেওয়ার দরকার নেই, বেশি নেওয়ারও দরকার নেই। এই 3টা এই বরাবর কাট। এই যে দেখেন আমি সায়ানটা অলরেডি চেঁচে নিছি। এটার এক সাইড দেখেন, এক সাইড একটু খেয়াল করুন। দেখেন আমি এটা অলরেডি দেখেন এক সাইড আমি মিডিল বরাবর কাটবো। মিডিল বরাবর কেটে এক সাইড কর্নার গিয়ে মিলাই দিব। এই যে দেখেন এক সাইড, আরেক সাইডে কি শুধুমাত্র চামড়াটা উঠেই ফেলবো। জিনিসটা আবারও বলতেছি, এগুলো কিন্তু সব হিডেন ট্রিক্স। এগুলো ট্রিক্স কেউ বলবে না, আপনার সোজা সাপটা খালি গ্রাফটিং করে যাবে। এই মাঝখানে ছোটো ছোটো যে টিপসগুলো, এগুলো কিন্তু ম্যাক্সিমাম মিসিং থাকে। এই জায়গাটাই হলো যে ওর মেকানিজম, ওর এক্সপিরিয়েন্স, ওর যার কারণে ও এগুলো জিনিস শেয়ার করতে চায় না। এখানে দেখেন, এখানে এক পাশে আমি পুরোটা চেষে নিছি, দেখছেন এক পাশে, আর আরেক পাশে শুধুমাত্র চামড়াটা উঠে নিছি। ঠিক আছে, ঠিক আমার এই জায়গাতেও সেম হবে, এই জায়গাতেও সেম হবে। এক পাশে মোটা থাকবে, আরেক পাশে জাস্ট চামড়াটুকু লেয়ারটুকু তুলে দিব। দেখেন একটু ভালোভাবে দেখে আপনাকে। এখন ঘটনা হলো যে এই যে চামড়া আর এই চামড়া, এই চামড়া আর এই চামড়া আমরা মিলা, এটা আমি পেঁচে দিব। পেঁচে দেওয়ার নিয়মটা কি, এইভাবে পেঁচে দিব। দেখেন এইভাবে পলি ফেটে কিন্তু কুড়ি বের হবে। সাধারণত পেঁচার ক্ষেত্রে আমি বলি তারপর এটাকে আমি পুরোটাকে এভাবে লেয়ার বাই লেয়ার পেঁচাই দিব। জাস্ট এটা যখন পার হবো তখন আমার খেয়াল রাখতে হবে এই যে প্রত্যেকটা নোডে যে মুখটা যে কুড়িটা বের হয়ে আছে, এই জায়গাটুকু আমি বের করে দিয়ে রাখবো। এখন পুরোটা লেয়ারিং হয়ে গেল। এখন এটা আমি এখানে বেঁধে দিব। জাস্ট হয়ে গেল, এ তো পুরোটা এই যে কমপ্লিট হয়ে গেল গ্রাফটিংটা। এখন এটা এমন একটা জায়গায় রাখবো, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। কোথায় রাখবেন
এটা রাখতে হবে গাছের নিচে ছায়া, যেখানে আপনি রোদ পাবে না কিন্তু উজ্জ্বল পরিবেশ হবে, কিন্তু ছায়া, কখনো রোদ পড়বে না আর বৃষ্টিতে ভিজা যাবে না, এই রকম জায়গা গাছের নিচে রাখবেন। দেখেন গ্রাফটিংটা একটু দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা নোডের মুখ বের হয়ে আছে, ঠিক আছে, ক্লিয়ার। আর এই জায়গাটা ঢেকে যাবে, এখানে কোনো ধরনের পানি, কোনো ধরনের যাবে না।